আজকে আমি হিন্দি বিষয়ে কথা বলবো। তো প্রথমত যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এটা আপডেট দেবো, সেটা হচ্ছে ভিকি কৌশলের পরবর্তী মুভি। তো এই মুভিটি জানা যাচ্ছে যে এটি মানে এই ভিকি কৌশল এখানে এমন একটা চরিত্র করেছে, সেটি হচ্ছে ভগবান পরশুরাম, যিনি শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার। তো এখানে তার চরিত্রে ভিকি কৌশলকে দেখা যাবে এই মুভিটি। তিনি পরশুরাম চরিত্রে অভিনয় করে। তো মুভিটা নিয়ে অনেক এক্সাইটেড রয়েছে, কারণ ছাপা এই বছর যেটা হলো সেটা অল টাইম বিগেস্ট ব্লকবাস্টার হিট হয়েছে। তো তার প্রতি ভিকি কৌশল অবশ্যই একটা নিজের জনপ্রিয়তা পেয়েছে এই ছাপার মাধ্যমে। তো এই সিনেমাটা নিয়ে অবশ্যই এক্সাইটেড, কেমন হবে তা দেখার জন্য। তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাগি ফোরের টিজার। তো বাগি ফোর টাইগার শ্রফের বাগি ফ্র্যাঞ্চাইজি একটি খুবই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি, যেটা এর আগে তিনটা পার্ট ছিল। পার্ট টুটা খুবই ভালো, পার্ট ওয়ানটা খুব ভালো ছিল, পার্ট থ্রিটা মোটামুটি চলছিল। তো কালকে এটা আসতে চলেছে ঠিক সকাল 11টায়। তো দেখার জন্য এক্সাইটেড রয়েছে কেমন হয়। তো এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে এস রাজামৌলির নতুন সিনেমা মহেশবাবুর সাথে, সেটা আমরা সবাই জানি। তো আগামীকাল গতকাল মহেশবাবুর জন্মদিন আমাদের একটি ছবি পোস্ট করেছে। সেই ছবিতে দেখা যাচ্ছে যে একটি জাস্ট ছবি, যেখানে তার গলা পর্যন্ত দেখা যাচ্ছে, সেখানে একটা মালা দেখা যাচ্ছে, যেখানে যেখানে মহাদেব মানে ত্রিশূলের ছবিটা দেখা গেল। তো এটা থেকে বোঝা গেল যে এটি মানে অনেকটা মানে ধার্মিক টাইপের কোনো মুভি হতে চলেছে। যে এটা শুনে যে একটা অ্যাডভেঞ্চার মুভি, সেখানে হয়তো বা আমাদের যে ধর্ম সনাতন, সেখানে অনেক কিছু থাকবে। এই মুভিটি নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। এস এস রাজার মধ্যে মুভি নিয়ে সবসময় এক্সাইটেড থাকি, তার সাথে রয়েছে মহেশবাবু। তো মুভিটি এই লুকটা দেখার পর আরও বেশি এক্সাইটেড রয়েছে। আর এই মুভি আরও বড় হচ্ছে আসতে নভেম্বরে, সেটার জন্য এক্সাইটেড রয়েছে। সেটা হতে পারে কোনো পোস্টার বা টিজার সামথিং কিছুটা হয়। তো সেটা নিয়ে অবশ্যই একটা এক্সাইটেডমেন্ট আমার রয়েছে। তো এই জন্য